আজকে একটা বিশেষ কিছু নিয়ে বিশেষ কিছুর ওপরে আমি কথাটা বলছি আর কি, দেখাচ্ছি আপনাদেরকে। এখন তো সবাই গাছপালা কেটে বাড়িঘর বানাতে, বিল্ডিংয়ের ক্ষতি হবে এই সমস্ত ভেবে বা নিজেদের সুবিধা অসুবিধা ভেবে বাড়িতে যা কিছু গাছপালা আছে কেটে পরিষ্কার করে ফেলে। তো ওইটাতে আমাদের পরিবেশের উপরে তো বিরাট রকম একটা ব্যাড এফেক্ট হয়েই চলছে। আমাদের দরকার গাছপালা যাতে থাকে ওই ইয়ে করার, কিন্তু আমার বাড়িতে এটা একটা বিশাল বড় একটা চাপা ফুলের গাছ ছিল, যেটা নাকি আমরা অনেক চেষ্টা করেছি গাছটাকে রাখতে যাতে নষ্ট না হয় কোনোভাবে। গাছটাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই যে ভেতর থেকে উই পোকাতে আরেকটা কোনো কিছু পোকাতে খেয়ে এই যে একদম পুরো ফাঁপা করে ফেলছে গাছটাকে। এখন এটা ওপরে ওয়েট হয়ে যায়, বেশি পাতা ডাল ছিল অনেক বড়, ছেটে দিয়েও দেখেছি পাতা টাতা হলেই যে ওপরে যখন ওয়েট হয় তখন এটা নড়ে গাছটা, পাতা টাতাতে ধরে টান দিলেই গাছটা নড়ে। তো ওইটা ভূমিকম্প টম্প হওয়ার কারণে আমাদের একটা ভয় থাকে, এই যে এদিক দিয়ে আমরা বেরিয়ে আসি তখন নিচে, যাতে বিপদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু এইটার জন্য একটু ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো তাছাড়াও গাছটা যে কোনো সময় পড়লে পরে এইদিকে কারেন্টের কানেকশন আছে, এগুলো সব পড়বে বা কার মাথায় পড়ে, এই জন্য বাধ্য হয়ে কাটতে হয়েছে। তো আমি চেষ্টা করেছি আমরা যাতে গাছটা কাটলেও যাতে পুরোপুরি গাছটা না ইয়ে হয়, কারণ একটা সাইড দিয়ে শেকড়ে এখনও এটা মাটির থেকে রস টানতে পারছে। আর এই যে কাটার পরে এখানে দেখা যাচ্ছে এইসব জায়গাগুলো দিয়ে, আমি এই জায়গাটা রেখেছি, এই সরু এটা রেখেছি এই জন্য যে বলছি যে এটা কেটো না, এটা রেখে দাও। তো এটা এই যে ইয়েগুলো ড্যামগুলো বেরোচ্ছে, এই যে ছোটো ছোটো এই ওপরটাতে এই যে এইখানে আছে, এই যে বেরোচ্ছে, এইখানে বেরোচ্ছে। তো এইখান থেকে যদি হয় তাহলে তো আমাদের বিপদের কিছু কারণ নেই, গাছটাও রয়ে গেল, আবার উঠবে ওপর দিকে। আর এইটার মধ্যে একটা ইয়ে ছিল, এটার মধ্যে একটা ট্রাম্পেট ভাইনের গাছ ছিল, ওইটাতেও খুব সুন্দর ফুল ফুটতো। তো ওইটাও এইভাবে রেখেছি, আর ওপরটাতে এগুলো দিয়ে রেখেছি, নইলে ওপরটা তো এখন গাছ তো পুরোপুরি রস টানতে পারছে না, শুকিয়ে যাবে এই জন্য। তারপরে এদিকে সিমেন্টের কাজ টাজ হচ্ছে, এগুলো ধুলো বালি গুঁড়ো টুড়ো পরে নষ্ট হবে, এই জন্য এইটাকে কাগজ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর ওপরের পার্টগুলোকে আমি টুকরো টুকরো করে, এগুলো যাতে এমনি পরে নষ্ট না হয় সেই জন্য আমি এইগুলো ইউজের জন্য রেখেছি। এদিকে কিছু ওই যে এই একটা রেখেছি, এগুলো এখন এমনি রেখে ফুলের টব তুলে রেখেছি, এগুলোকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে লাগবে আর কি, সুন্দর লাগে যাতে। এখন তো এতটা সুন্দর লাগছে না দেখতে, মোটামুটি বোঝা যাচ্ছে যে গাছের টুকরোর ওপরে সব রেখে দিয়েছি তুলে তুলে। আর এই যাতে বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি হলে যাতে এই দিকে জল ঢুকে পচা না লাগে, সেই জন্য আমি ওপরে পলিথিন দিয়ে রেখেছি যাতে মাঝখানটা জল না পড়ে। তো এগুলো সবগুলোকেই এরকম করে রেখেছি। এরকম ইচ্ছে আছে এগুলোকে পরে ডিজাইন করে নেব। আর ওইদিকে আমার মেইন গাছটা যাতে নষ্ট না হয়, ওই জন্য কনজারভেশনের জন্য আমি ওই এতটুকু রেখেছি। চেষ্টা করছি, আমি তো কালকে গোড়াতে জলও ঢেলেছি যাতে ইয়েগুলো আবার সুন্দর হয়ে ড্যামগুলো বেরোয় ওঠে। তো ওই রকম হলে পরে আপনাদেরও গাছ টাছ কাটলে পরে সব সময় চেষ্টা করবেন যাতে করে ওই এতখানি না রাখলেও হবে, কিন্তু আমার যেহেতু এই একটা বোঝা যাচ্ছে এটার থেকে বেরোবে কিছু, সেই জন্য আমি এতখানি উপরে রেখেছি। আমার এটা তো পুরো এই দিকটা সবটা, ভেতরে একদম কিচ্ছু নেই, এই যে একদম ভেতরটা গুহার মতো হয়ে গেছে। তো এই জন্য বাধ্য হয়ে এই জায়গাটা রেখেছি যাতে এটার থেকে গাছটা আবার তৈরি হয়। তো
আপনারাও গাছ কাটলে পরে চেষ্টা করবেন যাতে গাছ, বড় গাছ কাটতে হয় অনেক সময় বাধ্য হয়ে। আমার এটা যদি এরকম না নড়তো, যদি ওই রকম ভূমিকম্প টম্পর সময় ভয়ের ব্যাপার না হতো, তা ওই ভয় না থাকলে আমি এইটা কাটতাম না, বাধ্য হয়ে কাটতে হয়েছে। কারণ ভূমিকম্পর সময় ভীষণভাবে ওপরে গোড়ার শুদ্ধ নড়তে থাকে গাছটা, এই জন্য বাধ্য হয়ে আমার কাটতে হয়েছে। তবু চেষ্টা করছি যাতে এইখান থেকে যদি হয় তাহলে পরে বেশি বড় হবে না, গোড়া নড়বে না। আশা করছি পুরোটা গাছ আবার রিজেনারেট হবে, বেশি দিন লাগবে না। সামনে তো বর্ষাও আসছে, আর আমি মধ্যে মধ্যে একটু জল দিচ্ছি যাতে গাছ, তো অনেকটা গাছের ক্ষতি হয়ে গেছে, তবু একটু ওর খাদ্যটা যাতে ও নিতে পারে ওইভাবে। তো আপনারা যদি আপনাদের গাছ টাছ কাটলে পরে চেষ্টা করবেন এইরকম, যতক্ষণ এইরকম না হয় এতটুকু ছোটো করে এটার মতো করে কেটে রাখলেও ওপরটাতে একটা সাজিয়ে গুছিয়ে পুরো টপ টপ রাখতে পারেন, সাইড দিয়ে ড্যাম বেরিয়ে আবার সুন্দর হয়ে ঝাঁকড়া হয়ে গাছ হতেই পারে। তাতে পরিবেশের অনেক উপকার হয়, গাছ কাটতে লাগে না পুরোপুরি। সবাই তো কেটে একদম তলার থেকে কেটে ফেলে, তা না কেটে ওইরকম করবেন, তাতে সবার জন্যই ভালো। তো আমার চিন্তাধারাটা কেমন লাগলো বলবেন। আর ওইগুলো সাজিয়ে গুছিয়ে নিই, ওই যে কাঠের টুকরোগুলো, এরকম যে টুকরোগুলো বসিয়ে বসিয়ে রেখেছি, সাজিয়ে গুছিয়ে নিই, তারপর আপনাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। হ্যাঁ, আর আমার আইডিয়াটা কেমন লাগলো, ভালো লাগলে আপনারা নিজেদের বাড়িতে যখন এরকম কোনো গাছকে ছাঁটাই বা এরকম কাটতে হয়, তাহলে আপনারাও এইভাবে করবেন, তাতে পরিবেশের উপরে গাছ কেটে যে পরিবেশের ক্ষতি হবে তা হবে না। কদিন গাছটা থাকবে, কিন্তু তারপরে আবার সুন্দর হয়ে হবে। তো যদি আমার এই আইডিয়া আপনাদের ভালো লাগে, আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কেমন লাগলো আইডিয়াটা। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর গাছ বাঁচিয়ে পরিবেশ রক্ষা করুন।